হ্যালো ফ্যামিলি, তো আজকে মা টিফিনে বানিয়েছে রুটি আর ঘুগনি, আর আমার জন্য পরোটা বানিয়েছে, কারণ আমার রুটি অতটা ভালো লাগে না। এটা হলো ঘির পরোটা। তা এখন আমরা সবাই মিলে টিফিন করব। আর আজ ছিল সানডে, আর মা জামা কাপড় ধুচ্ছে। মা ধুয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আমার টিফিন করা হয়ে গেছে, এখন মাম্মা ওর কোলে আছে। তো আমি ভাবলাম বোতলগুলো পরিষ্কারই করা হয় না, আর আমি সপ্তাহে একবার করে করি, তো এবার একটু লেট হয়ে গেছে। তাই আমি ভাবলাম তাহলে এখন ও যখন মাম্মাকে কোলে নিয়েছে, আমি এই বোতল পরিষ্কার করে নিই। আর এই বোতল পরিষ্কারে যে দুটো ব্রাশ দিয়েছিল না, একটা মাম্মার বোতল পরিষ্কারের জন্য রেখেছি, আর একটা হলো আমাদের বোতল পরিষ্কার করার জন্য রেখেছি। তো আমি বোতলগুলো আবার ভরে রাখছি, কারণ জল খাওয়ার সময় না বোতল ভরে জল ভরে বোতলে খেতে খুব কষ্ট হয়। আগে ভরা থাকলে বেশ খেতেও ইচ্ছে করে না, আলসিতে খাওয়া হয় না। আর এই যে মাম্মার এখানে আমি দুধটা রেডি করে নিয়েছি, এখন মাম্মাকে আমি খাইয়ে দেবো। তো মাম্মাকে খাইয়ে দেওয়া হয়ে গেছে। আর দেখো আজকে রোদ্দুরটা বেশ ভালোই এসছে, কারণ এই বছর প্রচুর বৃষ্টি হলো। তো আমি মাম্মার ওই দুধটা ডাব্বাতে ঢেলে রেখেছি। তো এই প্যাকেটের মধ্যে যত টেবিলের নোংরা ছিল আমি সেগুলো ভরে দিচ্ছি। আর টেবিলটা আমি এখন গোছাবো। তো এই টেবিলটা সবথেকে বেশি এলোমেলো করে হলো আমার বর। আমার পুরো মাথাটা গরম হয়ে যায়, আমি একদিন পর পর আমাকে গোছাতে হয়। আর এই যে দেখো দুটো ব্রাশ, একটা মাম্মার বোতল পরিষ্কার ব্রাশ, একটা হলো আমাদের বোতল পরিষ্কার ব্রাশ। আর আমি যে পোর্টেবল মানে আলমারিটা অর্ডার করেছিলাম, ওটাকেও আজকে আমি ঠিক করে গোছাবো। কারণ সানডের দিন একটুখানি কাজ বেশি করতে পারি, কেন মা ধরো রান্নাবান্নাটা সামলাচ্ছে, আর ও মাম্মাকে সামলে, আমি মাঝে মাঝে মাম্মাকে খাইয়ে দিই। তো একটুখানি কাজ হয়, কারণ আমার ঘর না প্রচুর এলোমেলো হয়ে আছে। তোমরা অনেকে হোম ট্যুর দিতে বলো, কিন্তু আমি চাইছি যে ঘরটা একটুখানি প্রপার গুছিয়ে আমি তারপরে তোমাদেরকে হোম ট্যুর দেবো। আর আজকে রোদ্দুরটা দেখে আমার এত ভালো লাগছে, মানে কি বলবো। আজকে আমাদের অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, ও ছাদে সব মেলে দিয়ে এসছে। তো এই যে দেখো আমার টেবিল পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তা এখন মাম্মা আবার উঠে পড়েছিল, তোকে খাইয়ে একটু ঘুম পাড়াচ্ছে। আর দেখো আজকে ঘরের মধ্যে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে এখন হলো ও মাম্মার সাথে একটু খেলা করছে, ও পাপার সাথে কথা বলছে। তো এই যে হলো আলমারিটাকে আমি আজকে গোছাবো। এটার মধ্যে আমাদের ডেলি ইউজের সব জামা কাপড় থাকবে, আমার আর ওর। মাম্মারটা তো আমি ড্রয়ারেই রেখে দিই। তো মাম্মার জন্য না একটা ওয়ারড্রোব কিনতে হবে, কারণ মাম্মার অনেক জামা প্যান্ট হয়ে গেছে। আর এইগুলো আমার পুরনো ব্লগ, মানে পুজোর অনেক আগের ব্লগ। আমার ফোনে অনেক ভিডিও জমা হয়ে আছে, যেগুলো আমি এডিটিংয়ের জন্য না আমি পোস্টই করতে পারি না। তো আস্তে আস্তে আমি সব পোস্ট করে দেবো, তো তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও। কারণ কষ্ট করে ভিডিও করেছি, তো এখন আর ডিলিট করতে ইচ্ছে করছে না। তাই বললাম ঠিক আছে আমি পোস্ট করে দিই। তো আমি ভাবছি কি, এই যে আলমারিটা যে রডগুলো দেওয়া আছে, ওখানে না কিছু একটা যে বোর্ড টাইপের বা মোটা যে হয় না অনলাইন থেকে বাক্সগুলো আছে, ওটারই কেটে ওখানে দিয়ে দেবো, তাহলে ভালো হবে আর কি রাখতে জামা কাপড়গুলো। নাহলে দেখো ওই যে রডের ভেতর দিয়ে জামা কাপড় অনেকটা ঝুলে যাচ্ছে। আর আমাদের এখানে না, আমি এখন বাপের বাড়িতে আছি, এখানে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। তো তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে নাকি কমেন্ট করে বলো, ঠিক আছে। আর এইটা আমি এখন ভোরবেলা এডিটিং করে এখন ভোরবেলা ভয়েস দিচ্ছি, ওই জন্য আমার গলার আওয়াজটা একটু ভারী ভারী লাগছে। তো দেখো প্রায় আমার গোছানো কমপ্লিট। আর দেখো আমরা জানলা দিয়েও সব জামা কাপড় মেলে দিয়েছি, আর ব্যালকনিতে সব মাম্মারটা থাকেন। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।